পরিবারের সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম বড় ভাইয়ের বাড়িতে। আর সেখানে যে ভাবির এত এত আদর আপ্যায়ন পেয়ে তো আমার জামাই পুরাই মুগ্ধ। তো সেটা নিয়ে থাকবে আজকের ব্লগটা। চলো। আসলে ভাবি অনেকদিন ধরে বলতেছিল আমাদেরকে যাওয়ার জন্য, সময় পাচ্ছিলাম না, কারণ আমার ছেলে মেয়েদের এক্সাম ছিল, আবার সামনে যেহেতু ঈদ, এই কারণে আসলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরেও দেখা গেছে যে জামাই যেহেতু বাইরে থেকে আসছে, একটু ঘুরে ঘাড়ে আসলে হয়তো একটু ভালো লাগতো, এটা মনে করে চলে গেলাম ভাইয়ের বাড়িতে। আর ছেলে মেয়েদের আসলে ইচ্ছাই ছিল না আনার, কারণ ওদের যেহেতু এক্সাম ছিল, আর আমরা যেদিনকে আসবো সেদিনকে একদিন আগে আর কি পরীক্ষা শেষ। তো ভাবি বলতেছিল যে ওই দিনকে শেষ করেই ওদেরকে একসাথে নিয়ে আসতে। পরে ভাবলাম যে ঠিকই বলছে ভাবি, এই কারণে সবাইকে একসাথে নিয়ে আসলাম। আর এখান দিয়ে মাও আসলে আমাকে ছাড়া একা থাকতে পারে না, আমিও কোথাও গেলে আসলে মাকে ছাড়া কেন জানি ভালো লাগে না, এই কারণে মাকেও নিয়ে আসলাম সাথে। তো আমাদেরকে দেখে তো আমার ভাইয়ের ছেলেমেয়েরা এত খুশি হয়ে গিয়েছে, ওরা সবসময় আমাদেরকে দেখলে অনেক খুশি হয়। আর ওরা দুটা ভাই বোন এত মিশুক, আমাদেরকে দেখলে এত খুশি হয়, এটা আসলে ওদের ছোটোকাল থেকে আমি দেখেছি, ওরা আসলে এরকমই করে, মানুষ দেখলে খুব খুশি হয়ে যায়। আর এখান দিয়ে আমার ভাবি কিন্তু অনেক অনেক আয়োজন করছে আমাদের জন্য। সে, আমার কাছে মনে হয় সে আসলে অনেক পরিশ্রম করে ফেলছে। আর ভাবি একটু এমনিতেও অনেক অসুস্থ, এই কারণে আমি বলতেছিলাম। আর এখান দিয়ে ভাবি আমাদের জন্য কিন্তু রোস্ট, পোলাও, গরু মাংস, টিক্কা, কাবাব, আরও অনেক কিছু করছে। তারপর সাথে চিংড়ি মাছ, এই নানান রকমের আয়োজন করছে, অনেক খাবার আইটেম করছে, সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। এখান দিয়ে ভাবি দুপুরের খাবার সবাইকে দিয়ে দিল, কারণ আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম। আর এসেই আসলে সবার সাথে সবার অনেকদিন পরে দেখা কথা, এই কারণে আরও দেরি হয়েছে। তো ওদেরকে আগে খাওয়াই নিলাম, বা আমার হাজবেন্ড, আমার ভাই, তারপর আমার ছেলে মেয়েদেরকে। তারপর আমরা বসলাম, বসে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যে একটু ছাদ বাগানে যেয়ে ঘুরে আসি। ভাবির আবার ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, আর ভাবির এই ছাদ বাগানটা আমার অনেক কি পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। এই কারণে আমার ছেলে একটু পরপর এখানে এসে বসে থাকে, খেলাধুলা করে, আমারও ভালো লাগতেছে দেখে। আর এখানে আসলে এই ছাদ বাগানটা পরিচর্যা করার মতো একটা চাচাও রাখা আছে, এই কারণে উনি সব কিছু খেয়াল করে রাখে। আমি এখানে এসে অনেক ছবি ভিডিও তুললাম, আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে অনেকবার আসছি, আর কয়েকবারই সেখানে ভিডিও ফটোশ্যুট করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আর কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তারপরে ছাদ বাগান থেকে ঘুরে টুরে চলে আসলাম নিচে। ভাবি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছিল, কারণ আমাদের জন্য নাস্তা বানাইছে, সে অনেক কষ্ট করে এগুলো বানাইছে। আর কি কি বানাইছে সেটাই আপনার সাথে দেখাচ্ছিলাম। ভাবি আমাদের জন্য দই বানাইছে, সে কিন্তু অনেক মজার দই বানাইতে পারে। তারপরে আরেকটা হচ্ছে সে কিন্তু অনেক সুন্দর কেকও বানাতে পারে। এগুলো ভাবি সব কিছু ঘরে একা একা করে বানাইছে। এই চিকেন, তারপরে চিকেন স্যান্ডউইচ, তারপর চিকেন রোল, তারপরে সাথে আরও অনেক কিছু এইগুলো করে সে আমাদেরকে আসলে সন্ধ্যা নাস্তা দিচ্ছে। তো আমি ভাবলাম যে ভাবি এত কিছু তো খাওয়া সম্ভব না, কেকটা বানাইছি স্পেশালি আমার জন্য, কারণ আমার ওই দিনকা বার্থডে ছিল। এমনিতেও আমার চকলেট কেক খুব পছন্দ, আর ভাবি আমার জন্য চকলেট কেকই বানাইছে। তো ভাবলাম যে কেকটা আমি সন্ধ্যায় কাটি, এই কারণে কেকটা আর খাওয়া হচ্ছিল না। আর এত কিছু খাওয়া সম্ভব না, অনেক কিছু দেওয়া হয়েছে, বাকি অনেক কিছু উঠাই রাখছি যেগুলো পরে খাবো রাতে আস্তে আস্তে। খাওয়া দাওয়ার পরে দেখা গেছে বাচ্চা কাচ্চাদের ক্ষুধা লাগে, এই কারণে রাত্রে খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো এই সন্ধ্যায় কেকটা কাটতেছিলাম, আর সাথে আমার ভাইয়ের মেয়ে আমাকে উইশ করতেছিল। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, ভাবি এত সুন্দর এত মজার একটা কেক বানায় আমাদেরকে খাওয়ালো। আর এখান দিয়ে আমার জামাই অনেক খুশি হয়েছে ভাবির হাতে রান্না খেয়ে, কারণ ভাবির হাতে রান্না নাকি খুবই মজা হয়েছে। তাও তার নাকি মনে পড়ছে নোয়াখালীর খাবারের কথা, কারণ নোয়াখালীর মেয়েরা নাকি এইভাবে রান্না করে। সে অনেকদিন পর আসলে এই রান্নাটা খেয়ে খুব পছন্দ করছে, এই কারণে অনেক প্রশংসা করছে ভাবির। যাই হোক, তারপর আমি সবাইকে কেক কেটে দিচ্ছিলাম। সবাই তো কেকটা খেয়ে খুব মজা পাইছে, যে এত মজা কিভাবে হয় মামির কেক। আমার খুব ভালো লাগছে। তো আমরা সবাই মিলে একসাথে একটু মানে আনন্দ করলাম সন্ধ্যাবেলায়। আমি সবাইকে কেক কেটে দেওয়ার পরে আমি নিজে একা একা বসে শান্তি মনে কেক খাচ্ছিলাম।